এখন আমি যা বিশেষভাবে উপলব্ধি করতে পারছি তা হল, এটি সম্পূর্ণভাবে একটি অত্যন্ত ভিন্ন এবং নতুন রূপ ধারণ করেছে। আপনি যদি ইরানের প্রচলিত জাতিসত্তার তুলনা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন কেন এই ব্যাপারটা আজ পর্যন্ত সফল হয়নি। আপনি যদি ইরানের মধ্যভাগ দেখেন, সেখানে প্রধানত পার্সিয়ানরা থাকে। আমার মতে প্রায় 40.3% মানুষ জাতিগতভাবে সেখানে উপস্থিত আছে। যদি ইরানের পূর্বাঞ্চলের দিকে দেখি, বালুচদের সংখ্যা 17%। পাকিস্তান সীমান্তে তাদের একটা ব্যবস্থা আছে, দক্ষিণ তাদের একটি সিস্তান বালুচিস্তান অঞ্চল আছে, উত্তরের দিকে আজেরি জনগোষ্ঠী রয়েছে। তবে আজেরিরা তা একেবারেই চায় না। স্বাধীন ইরান, তাদের একটা ভিন্ন চিন্তা আছে। আজেরিরা তাদের নিজস্ব স্বাধীনতা চায় এবং তারা প্রতিবেশী আজারবাইজানের সাথে একত্রিত হতে চায়, যা একটি সংলগ্ন প্রদেশ। উত্তর পশ্চিমে গেলে কুর্দদের পাবেন। কুর্দরা প্রায় 10%। ওরা একটা আলাদা কুর্দিস্তান চায়। তারপর আপনি পশ্চিম সীমান্তে সামান্য নিচে নামলে আরবদের পাবেন। আরবরা ইরানে থাকতে চায় না, তারা আরব সঙ্গীদের সাথে মিশতে চায়, আর তারা মাত্র 2 থেকে 3%। সুতরাং আপনি যদি এই সমস্ত জাতিসত্তার হিসাব করেন, তাহলে দেখবেন যে পার্সি বা পার্সিয়ানরা পড়ে থাকে মাত্র 40.3% বা তার কাছাকাছি। সুতরাং 60% মানুষ পার্সিয়ানরা যা করছে তার সঙ্গে নিজেদের সংযুক্ত করতে পারে না। ও, তাহলে এমন হতে পারে যে তারা স্বাধীনতার জন্য লড়াই করছে, কিন্তু তাদের কারণগুলো ভিন্ন। একদম ঠিক।